সম্পর্কে আলোচনা। বিশ্বজগতের আসল বিষয়গুলো জানবার ইচ্ছাটি আধুনিক নয়, বরং প্রাচীন। প্রাচীনকালের একদল গ্রিক দার্শনিক হতে এর শুরু বলে জানতে পারি, এবং এই প্রচেষ্টা কেবল গ্রিসের দার্শনিকদের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং অন্যান্য স্থানেও একই চিন্তাধারার দার্শনিক মতবাদ প্রাচীনকালে কম বেশি গড়ে উঠেছিল। অবশ্য এরকম চিন্তাধারাকে ডিডাকটিভ ওয়ে অফ থিঙ্কিং বলা হয়। বাংলা ভাষায় এর অনুবাদ করতে গেলে বলতে হয় যে এই চিন্তাধারাটি 100 হতে নিচের দিকে গুনে গুনে নেমে যাওয়ার নিয়ম। বহির্বিষয়ক বিজ্ঞানের ভাবধারাটি এরকম হলেও গবেষণার টেবিলে বসলে এই ডিডাকটিভ থিঙ্কিংয়ের তথা শত হতে গুনে গুনে একে নেমে যাওয়ার নিয়মকে প্রায়ই বর্জন করতে হয় একান্ত বাধ্য হয়ে। তখন তারা গবেষণা চালায় ইন্ডাকটিভ ওয়ে অফ থিঙ্কিংয়ের মাধ্যমে, তথা এক হতে গুনে গুনে শতকে পৌঁছবার চেষ্টায়, এবং এই চেষ্টাকেই বলা হয় ইন্ডাকটিভ থিঙ্কিং। আবার প্রাচীনকাল হতেই অনেক দার্শনিক বিশ্বজগতের আসল বিষয়গুলো জানবার চেয়ে বরং নিজের মধ্যে নিজেকে চেনার বিষয়টির উপর বিশেষ গুরুত্ব দিয়ে গেছেন। নিজের মধ্যে নিজেকে চেনার অর্থই হলো স্রষ্টাকে চেনা। যদিও ইতিহাস বলে যে প্রাচীন গ্রিক দার্শনিক সক্রেটিসই এই দর্শনের জনক, আসলে ইহা একটি ডাহা মিথ্যা কথা। কারণ নিজেকে চেনার অর্থই স্রষ্টাকে চেনার দর্শনটি হলো ইসলাম ধর্মের একমাত্র মূল দর্শন। যেহেতু ইসলাম ধর্মের শুরু হযরত আদম হতে, সেই হেতু গ্রিক দার্শনিক সক্রেটিস তো এই সেদিনের দার্শনিক, অর্থাৎ মাত্র 2500 বছর পূর্বের দার্শনিক। ইসলাম ধর্ম মহানবী হযরত মুহাম্মদ হতে শুরু হয়েছে। যারা বলতে চান তারা কিন্তু কোরআনের দর্শনকেই পরোক্ষভাবে অস্বীকার করে একটা গণ্ডিতে বেঁধে ফেলার সংকীর্ণ তৃপ্তির উল্লাস প্রকাশ করেন। ইসলামকে গণ্ডির জালে বাঁধা যায় না, কারণ ইসলাম সার্বজনীন। সূর্যের আলো বিতরণ করার মাঝে কম বেশি থাকতে পারে, কিন্তু ইসলামের আলো এতই উজ্জ্বল এবং বিতরণের প্রশ্নে সাংঘাতিকভাবে সাম্য দর্শনকে গ্রহণ করা হয়েছে। তাই তো কোরআনুল হাকিমের 14 নম্বর সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিউবাইয়িনা লাহুম, এবং আমরা পাঠাইনি এমন একজন রসূলকেও তার নিজের জাতির ভাষায়, যেন তিনি পরিষ্কার ব্যাখ্যা করে দেন তাদের কাছে। কুরআনুল মজিদের এই ঘোষণাটি সমস্ত পৃথিবীর মানুষগুলোকে চমকিয়ে দিয়েছে। এত বড় সত্য ভাষণ কেবলমাত্র স্রষ্টার বাণী হতে পারে, কারণ পৃথিবীতে যতগুলো ধর্মগ্রন্থ আছে, কোরআনের এই রকম স্পষ্ট ঘোষণাটির মতো একটিও পাওয়া যাবে কি? হয়তো পাওয়া যেতে পারে, তবে অধম লেখকের জানা নাই। সুতরাং ইহার ব্যাখ্যা কিছুটা বিস্তারিত হওয়া উচিত মনে করি, এবং ব্যাখ্যার সঙ্গে থাকতে হবে অকাট্য যুক্তি প্রমাণের দর্শন। কোরআনুল আযীমের এই বাণীটিতে প্রথমেই একটি লক্ষ্য করে দেখতে হবে, আর সেটি হলো কম করে হলেও একটি জাতির জন্য একজন রসূল পাঠানো হয়েছে এবং হয় এবং হচ্ছে। কারণ বর্তমান সময়টি এতই সামান্য যে সব কিছুই আসবে এবং এসে গেছে এবং গিয়েছিলোর মধ্যে ধরতে হবে। এখানে আরও লক্ষ্য করুন যে নবী পাঠানোর কথা বলা হয়নি, কারণ নবুয়ত মহানবীর মধ্যেই শেষ হয়ে গেছে। বলা হয়েছে রসূল পাঠানোর কথা। রসূল হতেই রিসালাতের কথা আসে, আর সেই রিসালাত বন্ধ হয় না, বরং সবসময় জারি রাখা হয়েছে। এখানেই রিসালাত এবং নবুয়তের মধ্যে ব্যবধান। কিন্তু অধিকাংশ লোকেরা এখানে এসে সব গুলিয়ে একদম তাল গোল পাকিয়ে ফেলে। তৈরি হয় ভুলের পাহাড় এবং সত্যের উপর চাপা দিতে চায় শক্তি প্রয়োগ করে। যেমন আপনি দেখতে পাবেন নফস এবং রূহ উভয়কে আত্মা অনুবাদ করে তাল গোল পাকানো হয়েছে।
তৈরি হয়েছে ভুল, এবং এই ভুলের মাসুল দিতে হয় পাঠক সমাজকে। এসব চিন্তার অখাদ্য খেয়ে বিবেকের মধ্যে আপনি তৈরি হয় ছোট নজর। ছোট নজর হতে আপনি গজিয়ে ওঠে রং বেরঙের অনেক ধরনের আজব আজব সাইনবোর্ড, আর সেই সব সাইনবোর্ড কাঁধে নিয়ে ঘুরতে হয় সবাইকে কম বেশি। রহস্য জগতের কেন্দ্রবিন্দুতে যাঁর অবস্থান তিনি হলেন নবী। আর রহস্য জগতের কেন্দ্রবিন্দুতে কেমন করে আপনাকে ফানা দিতে হয় এবং কেন্দ্রবিন্দুর কাছে সম্পূর্ণরূপে ফানা হতে হয়, সেই নিয়মগুলো জানবার পর কেন্দ্রবিন্দুর কাছে ফানা হতে পারেন যারা, তাদেরকেই বলা হয় রসুল। প্রতিনিধিকেই বলা হয় রসুল। খবর যিনি দান করেন তিনি হলেন নবী। আরবি ভাষায় খবরকে বলা হয় নাবা, এবং এই নাবা শব্দটি হতেই নবী। সুতরাং নবীর মর্যাদা রসুল হতে অনেক উপরে। তাই প্রত্যেক নবী অবশ্যই একজন রসুল, কিন্তু প্রত্যেক রসুল একজন নবী নন। অতি উঁচু পর্যায়ের প্রতিটি ওলিয়ে কামেল একজন রসুল অবশ্যই, কিন্তু নবী নহেন। কোনো রসুলকেই আজ পর্যন্ত কোনো সহিফা দেওয়া হয়নি এবং হয় না, কারণ ইহা স্রষ্টার আইনে নেই। কোরআন, ইনজিল, তাওরাত এবং জব্বুর নামক সহিফাগুলো নবীর মাধ্যমে তথা উসিলাতে পাঠানো হয়েছে, এবং এই নবীরা প্রত্যেকে আবার একজন রসুল। নবীর উসিলা ছাড়া আল্লাহ সর্বশক্তিমান নামক উপাধি ধারণ করেও সোজাসুজি আকাশ হতে বইয়ের আকারে পাঠিয়ে দেননি, যদিও এই কাজটি আল্লাহর জন্য কিছুই নয়। তবু তিনি সব কিছু জেনে শুনে এবং সব রকম শক্তির একমাত্র মালিক হয়েও কেন যে উসিলার মাধ্যমে সহিফাগুলো পাঠালেন, ইহাও একটি চিন্তার বিষয়, মারাত্মক চিন্তার বিষয়। গবেষণা করার খোরাক এবং অনেক কিছুর ইঙ্গিত রয়ে গেছে। মানুষ কোনো রসুলকে উসিলা করতে গেলেই ওয়াহাবিরা শিরক বেদাতের খুশবু পান, কিন্তু আল্লাহ কেন উসিলা গ্রহণ করলেন বলে প্রশ্ন করলেই কতগুলি গাঁজাখুরি তালগোল পাকানো লাবড়া মার্কা বচন শুনিয়ে দেন। আর কতকাল দলীয় সাইনবোর্ড কাঁধে নিয়ে ঘুরে বেড়াবেন। কোরআন বলছেন রসুলান নবিয়া সিদ্দিকান নবিয়া, অর্থাৎ রসুল নবী, সিদ্দিক নবী। প্রথমে রসুল, তারপর নবী, এবং প্রথমে সিদ্দিক, তারপর নবী। আর একটি কথা হলো, একমাত্র মহানবী ছাড়া অন্যান্য নবীগণ সবাই কিন্তু প্রথমে রসুল ছিলেন এবং পরেই নবী হয়েছেন। এখানেই মহানবীর একটি বিশেষ মর্যাদা বা শান, যা আর কাউকে দেয়া হয়নি। এই কথাগুলো এতই সূক্ষ্ম এবং জটিল যে এর ব্যবধান সবার দৃষ্টিতে ধরা পড়ে না। স্বচ্ছ কাচের সামনে দাঁড়ালে নিজের ছবিটি হুবহু মনে হয়, কিন্তু দুটোর মাঝে সূক্ষ্ম ব্যবধান আছে, যা ধরা সহজ নয়। পৃথিবীতে যতগুলো জাতি আছে তা সংখ্যায় যতই হোক না কেন, প্রত্যেক জাতির জন্য কম করে হলেও অন্তত একজন রসুল পাঠানো হয়েছে বলে কোরআন ঘোষণা করেছে। এই রসুল পাঠানোর বেলায় আল্লাহ এক বচন ব্যবহার করেননি। যতবার এই রসুল পাঠানোর ঘোষণা কোরআনে আছে, ততবারই তিনি আমরা রূপে পাঠিয়েছেন, এবং এই আমরা শব্দটির ব্যবহার আর একটি লক্ষণীয় বিষয়। তারপর বলা হয়েছে যে জাতি যে ভাষায় কথা বলে সেই ভাষায় রসুল পাঠানো হয়েছে এবং হয়। কেন সেই জাতির ভাষায় পাঠানো হয়? এজন্যই যে সেই জাতি যেন আল্লাহর গুণাবলীর রহস্য পরিষ্কারভাবে বুঝতে পারে। তাই সেই জাতির ভাষায় সেই রসুল সব কিছু পরিষ্কার ব্যাখ্যা করে যেন বুঝিয়ে দিতে পারেন। এখন প্রশ্ন, এক জাতি পানিকে আব নামক শব্দ দ্বারা বুঝতে পারে, আবার অন্য আরেক জাতিকে ওয়াটার নামক শব্দ দ্বারা বুঝে থাকে। এরকমভাবে যে জাতির ভাষায় পানিকে বোঝানো হয়েছে, সেই ভাষায় শব্দটি ব্যবহার করা হয়েছে। বাঙালি জাতির ভাষায় নাম যাই দেওয়া হোক না কেন, কিন্তু জাতি হিসেবে সেই ভাষাটিতে একজন রসুল পাঠানো হয়েছে। বাঙালিরা যদি পানিকে জল নামক শব্দ দ্বারা বুঝে থাকে,
তাহলে অবশ্যই সেই রসুলকে জল অথবা এই জাতীয় একটি শব্দ ব্যবহার করতে হয়েছে। না হলে অন্য শব্দ ব্যবহার করলে বুঝতে কষ্ট হতে পারে ভেবেই কোরআনের ঘোষণা দিতে হয়েছে। তাহলে পানিকে জল বললে বিজাতীয় বলে গালমন্দ করাটা কি নিছক পাগলামি নয়? তাহলে ফেরেশতা, জিন, শয়তান, বেহেশত, দোজখ ইত্যাদি শব্দগুলো প্রত্যেক জাতির আপন ভাষায় পাঠানো রসুলেরা নিশ্চয়ই প্রকার করে গেছেন। তাদের প্রচার করা শব্দগুলোকে কি বিজাতীয় দর্শন বলে গালমন্দ করাটা ঠিক হবে? পৃথিবীতে ধর্মের নামে এই ভাষাকে কেন্দ্র করে অনেক দুঃখজনক ঘটনা ঘটে গেছে এবং এখনও এর অস্তিত্ব শেষ হয়ে যায়নি। এই নোংরামিটাকেই সার্বজনীনতার পোশাকে পৃথিবীর সবাই কম বেশি চালাবার কী পরিণতি হতে পারে তা বুঝতে পারি। এক জাতির পোশাক পরিচ্ছদ আচার ব্যবহারের আনুষ্ঠানিকতার সঙ্গে অন্য জাতির মেলে না এবং না মেলারই কথা। এটা জেনে শুনেও এইসব ঠুনকো অনুষ্ঠানের রকমারি নিয়ে কম ঝামেলা পোহাতে হয়নি। আরব জাতির লম্বা পোশাক আর বাঙালির ধুতির মধ্যে আনুষ্ঠানিক ব্যবধান থাকতে পারে, কিন্তু ধর্মের মূল নিয়ে ব্যবধানের প্রশ্নই উঠতে পারে না, কারণ রসুল পাঠানো হয়েছে। তাই আমরা স্পষ্ট দেখতে পাই যে ধর্মীয় আচার অনুষ্ঠানের কোনো প্রকার উল্লেখ কোরআনের কোথাও নাই। এর প্রধান কারণটি হচ্ছে যে আচার অনুষ্ঠানগুলো রচিত হতে হবে ধর্মের মূল নীতির উপর ভিত্তি করে। যেহেতু ধর্মের মূলনীতির উপর ভিত্তি করে আচার অনুষ্ঠানগুলো রচিত হতে হবে, সেই হেতু এক এক জাতির এক এক রকম দেশীয় আচার অনুষ্ঠানগুলো রচিত হতে বাধ্য। আবুল আহাব এবং আবু জাহেল কাফের হলেও লম্বা আরবি পোশাকই পরিধান করত। তারা বাঙালিদের ধুতি কোনোদিন পরিধান করেননি এবং করার প্রশ্নই ওঠে না। সুতরাং ধুতি পরিধান করলেই ধর্ম নষ্ট হয়ে গেল, আর লম্বা আরবি পোশাক পরলেই ধর্ম রক্ষা করা হয় বলে যারা মনে করে আসছে তাদেরকে কিছু বলার ভাষা জানা নাই, কারণ তারা অনুষ্ঠানকেই ধর্ম মনে করে, মনের শান্তি পায় এবং তাতে বলার কিছু নাই। কিন্তু যখন এই অনুষ্ঠানগুলো ভয়াবহ খুনাখুনির রূপ ধারণ করে, তখন এর প্রতিবাদ এবং প্রতিরোধের প্রশ্নটি আসতে বাধ্য। মানব জাতির বহু অকল্যাণ বয়ে এসেছে এই অনুষ্ঠানগুলোর পথ দিয়ে, অথচ সমগ্র কোরআনের কোথাও কোনোরূপ অনুষ্ঠানের উল্লেখ নাই। বাংলার মরমী সাধক বাবা লালন ফকির এই বর্ণিত কথাগুলো তাঁর গানের প্রতিটি লাইনে তুলে ধরেছেন এমনভাবে যে আনুষ্ঠানিকতার মাথা গুড়িয়ে দেওয়া হয়েছে। তারপরের প্রশ্নটি হলো, এত জাতির এত রসুলের আগমন হয়েছে, অথচ তাদের পরিষ্কার ব্যাখ্যা দেবার এতগুলো প্রমাণ সবই হারিয়ে গেল। কত সাধারণ অথবা নামকরা লেখকদের লিখনি আজও হারিয়ে যায়নি, অথচ আল্লাহর পাঠানো এত জাতির এত রসুলদের সব কিছুই হারিয়ে গেল। আল্লাহর রসুলেরা হারিয়ে যান না, কারণ তারা মরার আগেই মরে গেছেন বলে মৃত্যু তাদের স্পর্শও করতে পারে না। কেবল আমাদের স্থূল চোখগুলোকে মরে যাওয়ার দৃশ্য দেখতে হয়, যেমন নাটক সিনেমাতে মরে যাওয়ার দৃশ্য দেখে সত্যিই মরে গেছে বলে ভুল ধারণা পোষণ করতে হয়। নাটক সিনেমার মৃত্যু দৃশ্যগুলো একদম সত্যি বলে মনে হলেও উহা যেমন মোটেই সত্য নয়, তেমনি রসুলদের মৃত্যু দৃশ্য অবলোকন করার মধ্যেও তারা মোটেও মারা যান না। তাহলে আল্লাহর পাঠানো এত রসুলদের এত বাণীগুলো কেমন করে হারিয়ে যেতে পারে? অসম্ভব। তাদের বাণী হারাতে পারে না এবং কখনোই হারিয়ে যায় না। এমন একদিন আসবে যেদিন বস্তুর বিজ্ঞান প্রমাণ করবে যে তাদের প্রতিটি বাণী আজও ইথারে ভেসে বেড়াচ্ছে। এরকম আবিষ্কার হবে একটি বৈপ্লবিক পরিবর্তনের যুগে আগমন, কারণ বস্তুর বিজ্ঞানী ঝেঁটিয়ে বিদায় করতে পেরেছে কিছু কুসংস্কার আর অন্ধযৌক্তিক অনুষ্ঠান।
এবার একটু মনোযোগ দিয়ে কোরআনের কিছু বাণীর উপর গবেষণা করে দেখুন। দেখুন তো একটু লক্ষ্য করে, সমগ্র কোরআনের মধ্যে একটি বারও কি বলা হয়েছে খতামার রসুলান? না, বলা হয়নি। একটি বারের জন্য আপনি পাবেন না। তাহলে কি বলা হয়েছে কোরআনে? বলা হয়েছে খতামান নবী, অর্থাৎ নবুয়ত খতম। রসুল খতম কেন বলা হলো না? কেন বলা হলো নবী খতম? কারণ নবুয়ত মহানবীর মধ্যে এসে শেষ হয়ে গেছে, কিন্তু রসুলের আগমন শেষ হয়ে যাওয়ার কথা কোরআনে একবারও বলা হয়নি। যদি বলা হতো তাহলে কিছুই বলার থাকতো না। যেহেতু রসুলের আগমনের বেলায় খতম শব্দটি ব্যবহার করা হয়নি, সেই হেতু রসুলের আগমন হয়েছে, হয় এবং হবে। কিয়ামত পর্যন্ত রিসালাত জারি থাকবে, কিন্তু নবুয়ত মহানবীর মধ্যে শেষ বলে স্পষ্ট ঘোষণা করার কথাটি আছে। যদি আমার এই বক্তব্য ভুল হয়ে থাকে তাহলে আমাকে বুঝিয়ে দিন। আমার ভুল আমি শুধরিয়ে নেব এবং উপকৃত হব। আর যদি আপনার ভুল হয়ে থাকে তাহলে আপনি শুধরিয়ে নিন। আসুন আমরা একে অন্যের ভুলগুলো মহব্বতের দৃষ্টিভঙ্গি দিয়ে শুধরিয়ে নেই। এতে কারো হার জিত নেই, বরং আমরা সবাই লাভবান হব। তবে যদি ধর্মের সাইনবোর্ড কাঁধে রাখতে চান তাহলেও বলার কিছু নাই, কারণ এই সাইনবোর্ড ঝুলানোটাও একটি তকদির। আপনার তকদিরে যদি সাইনবোর্ড ঝুলানো থাকে তাহলে কেউ তা শত বুঝিয়ে নামাতে পারবে না। অন্তত এটুকু হলফ করে বলতে চাই। তাহলে গ্রিক দার্শনিক সক্রেটিস তো মাত্র ২৫০০ বছর আগের কথা। কারণ যেখানে কোরআনুল মুবিন স্পষ্ট করে ঘোষণা দিল যে এমন কোনো জাতি নাই, বিশেষ করে এই পৃথিবীতে, যে জাতির উপর রসুল অর্থাৎ পথ প্রদর্শনকারী পাঠানো হয়নি। এবং এখানেই শেষ করে না দিয়ে বরং কোনো প্রকার হেঁয়ালির ধোঁকা যাতে মনের মাঝে বাসা মারতে না পারে তার জন্য আরও স্পষ্ট করে বলা হয়েছে যে সেই জাতির নিজস্ব ভাষায় পাঠানো হয়েছে। কোরআনের কথা অনুসারে প্রশ্ন করতে পারেন যে তাহলে ভারতবর্ষে যে কয়টি ভাষা আছে সেই ভাষাগুলোর রসুলেরা কোথায়? যদি বলেন ভারতবর্ষে কোনো রসুল পাঠানো হয়নি, তাহলে কোরআনের বেশ কয়েকটি স্থানে বারবার ঘোষণা করা কথাটি এড়িয়ে যেতে চাইছেন। সেটা যে কারণেই হোক না কেন, নিজেদের সাইনবোর্ড রক্ষার তরেই হোক, অথবা সংকীর্ণ চিন্তাধারার প্রতিফলনেই হোক, অথবা মুনাফিকির তথা বর্ণচোরার লক্ষণই হোক, প্রত্যেক জাতিতে সত্যপথের দাওয়াত দেওয়ার জন্য যে অবশ্যই রসুল পাঠানো হয়েছে, এ কথাটি কোরআনের 10 নম্বর সূরা ইউনূসের 47 নম্বর আয়াতে বলা হয়েছে। ওয়া লিকুল্লি উম্মাতির রাসূল ফাইজা জাআ রাসূলুহুম কুদিয়া বাইনাহুম বিল কিসতে ওয়া হুম লা ইউজলামুন। অর্থাৎ, এবং প্রত্যেক জাতির জন্য আছে একজন রসুল। যখন তাদের রসুল আসে তাদের মধ্যে বিষয়টি বিচার করা হয় ন্যায়পরায়ণতার সহিত, এবং তাদের করা হয় না অবিচার। তারপর কোরআনের 16 নম্বর সূরা নাহলের 36 নম্বর আয়াতে বলা হয়েছে ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আনিবুদুল্লাহা ওয়াস্তানিবুত তাগুতা। এবং সত্যই আমরা প্রত্যেক জাতির মধ্যে একজন রসুল পাঠাই যাতে তারা আল্লাহর ইবাদত এবং তাগুত বর্জন করে। এখানে একটু বলে রাখা ভালো যে এই তাগুত শব্দটির অর্থ নিয়ে অনেক ঘাপলা হয়েছে, তাই এই তাগুত শব্দটির শাব্দিক অর্থ এবং এর সামান্য ব্যাখ্যা দেওয়া প্রয়োজন। তারপর কোরআনের 35 নম্বর সূরা ফাতিরের 24 নম্বর আয়াতে বলা হয়েছে ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশিরাও ওয়া নাযীরা ওয়া মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর। নিশ্চয়ই আমরা তোমাকে সত্যসহ সুসংবাদদাতা এবং সতর্ককারী রূপে পাঠিয়েছি, এবং এমন একটি জাতিও নাই যাদের মধ্যে সতর্ককারী পাঠানো হয় নাই।
তারপর কোরআনে 34 নম্বর সূরা সাবার 34 নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়ামা আরসালনা ফি কারিয়াতিম মিন নাযীরিন ইল্লা কালা মুরতাফুহা ইন্না বিমা উরসিলতুম বিহি কাফিরুন। এবং আমরা লোকালয়ের মধ্যে এমন কোনো সতর্ককারী পাঠাইনি, কিন্তু সম্পদশালীরা বলতো, তোমরা যা কিছু সহ প্রেরিত হয়েছ আমরা তা অবিশ্বাস করি। এই আয়াতের একটি শব্দের প্রতি খুব ভালো করে লক্ষ্য করে দেখুন। সেই শব্দটিতে একটি মারাত্মক ইঙ্গিত পরিষ্কার চোখে দেখুন। শব্দটি হলো সম্পদশালীরা, অর্থাৎ সম্পদ যারা জমা করে তাদেরকেই লক্ষ্য করে কত বড় উপদেশটি দেওয়া হয়েছে। সম্পদশালী হওয়ার প্রতি কত বড় ঘৃণা নিক্ষেপ করা হয়েছে, কারণ এই সমস্ত সম্পদশালীরা মানব সমাজের বুকে সব সময় মানবিক আহ্বানগুলো কেবল প্রত্যাখ্যানই করে না, বরং দৃঢ়তার সাথে বাধা প্রদান করার যত রকম কলাকৌশল অবলম্বন করা যায় তা ব্যবহার করতে মোটেই লজ্জিত হয় না। তাহলে কোরআনের দর্শনে সম্পদশালীদের স্থান কোথায়? নরকের জঘন্য কুটিরেই যে এদের অবস্থান হবে সেই কথা কি পরিষ্কারভাবে বোঝায় না? তাহলে ব্যক্তি মালিকানায় সম্পদ জমা করার জঘন্য কথাটি কোরআনের নামে কারা অপপ্রচার চালায়? তারা কি মুসলমান? তারা কি মুসলমানের মুখোশে মানবতার শরীরের রক্ত শোষক? সমস্ত কোরআন হতে মাত্র একটি আয়াত দিয়ে সম্পদশালীদের পক্ষে সমর্থনের দলিল রূপে পেশ করে অধম লেখককে দেখাতে পারেন, তাহলে বই লিখে পাঠকদের সামনে আর জীবনেও পরিচয় দেব না। আর যদি একান্ত বাধ্য হয়ে আপনাকে বলতেই হয় যে হ্যাঁ, ভারতবর্ষে রসুল পাঠানো হয়েছে এবং যতগুলো ভাষা ভারতবর্ষে আছে ততগুলো ভাষাতেই পাঠানো হয়েছে, তাহলে একটি ভাষার জন্য যদি কম পক্ষে একজন রসুল পাঠানো হয়, তবে কতজন রসুল পাঠানো হয়েছে? বিভিন্ন ভাষার ইতিহাসে যারা পণ্ডিত, তাদের কাছ থেকেই উত্তরটি আশা করতে চাই। তাহলে এতগুলো রসুল পাঠানো হলো, অথচ তাদের নাম জানতে চাইব না, এটা কী রকম কথা? অবশ্য সাইনবোর্ড ফেলে দিয়ে উদার ও নিরপেক্ষ মনে জানতে চাইলে তেমন কষ্টের কারণ থাকতে পারে না। এই আত্মদর্শনই যে খোদা দর্শন, এই কথাটি আজকের নয়, এবং 2500 বছর আগের গ্রিক দার্শনিক সক্রেটিসের নয়, বরং প্রথম মানব হজরত আদম হতে শুরু করে মহানবী হজরত মুহাম্মদ হয়ে অনাগত কালের প্রতিটি মুমিন পর্যন্ত জারি থাকবে। এই আত্মদর্শনের উপরই, যার সমস্ত দর্শনের বইগুলোতে চাপা কান্নার বেদনাদায়ক আকর্ষণ এবং অভিমানের বিভিন্ন স্টাইলের মধ্যে প্রেমের পরশ মাখা, যা কেবল ভ্রমর দৃষ্টি ধরতে পারে ফুলের পাতায় মধু ছড়িয়ে থাকাকে, সেই বিখ্যাত জার্মান দার্শনিক ফ্রেডরিক নিটশেকে নাস্তিক্যবাদের অপবাদে যথেষ্ট অপমান করা হয়েছে। অথচ আল্লামা ইকবাল এর প্রতিবাদ করতে গিয়ে বলেছেন যে দার্শনিক নিটশের মতো আস্তিক দার্শনিক এ ধরার বুকে খুব অল্পই জন্মেছে। কোরআন বলছে তাদের নিকট পরিষ্কারভাবে ব্যাখ্যা করার জন্য রসুলকে পাঠানো হয়। তারা কারা? তারা হলো সেই বিশেষ রসুলের স্বজাতি যাদের কাছে রসুল পরিষ্কারভাবে ব্যাখ্যা করে যান পথ প্রদর্শনের জন্য। তাহলে এই রসুলেরা কি একটি মাত্র ধর্মেরই প্রচার করে যাননি? অবশ্যই একটি মাত্র ধর্মের কথাই প্রচার করে গেছেন। কি সেই ধর্মটির নাম? ইসলামই সেই ধর্মটির নাম, এবং ইসলামই সকল রসুলদের প্রচারিত একমাত্র ধর্ম। প্রয়োগে অবশ্যই বিভিন্নতা আসবে, কারণ এক জাতির চলাফেরা, পোশাক পরিচ্ছদ, খাওয়া দাওয়া ইত্যাদি প্রশ্নে অপর জাতির সঙ্গে বেশ কিছুটা অমিল থাকাটা একান্তই স্বাভাবিক। যত গণ্ডগোল বেঁধে চলছে এক এক জাতির এক এক রকম নিজস্ব প্রয়োগ পদ্ধতিগত ব্যবধানের দরুন।
মূলনীতি অভিন্ন এবং ব্যবস্থাপত্রের মধ্যে যে বিভিন্নতা থাকবে, এটা যারা মানতে চায় না তারাই এই পৃথিবীর মানব সমাজে সাইনবোর্ড কাঁধে নিয়ে সংকীর্ণতার বিষ বায়ু ছড়িয়ে দিয়ে কুন্দল দালাদলি হানাহানি এবং নানা রকম বিভ্রান্তির সৃষ্টি করে রসাতলে ডুবিয়ে দিয়ে চলেছে। এবং এরই ফলে মানবতা হাসপাতালের শয্যায় বহু জটিল রোগী পীড়িত হয়ে ধুঁকে মরছে। পৃথিবীর মানব জাতি বুক ভরা আশা নিয়ে এই সমস্ত ব্যবস্থাপত্রের ঔষধ সেবন করে রোগমুক্ত হতে চেয়েছিল, কিন্তু মুক্তির বদলে বরং রোগের যন্ত্রণাই বৃদ্ধি পেয়েছে। ধর্মের প্রয়োগ ব্যবস্থার বিভিন্নতার ইতিহাস এ কথাই এ পর্যন্ত ঘোষণা করেছে। পৃথিবীতে এ পর্যন্ত যত রসুলের আগমন হয়েছে, তাদের জ্ঞানের প্রবল প্রভাবগুলো মানুষের কাছে শ্রেষ্ঠ পূজনীয় হতে পারেনি। আর পারেনি বলেই দুর্ভাগ্যের অন্ধকার হতে মানব জাতি আজও পুরোপুরি মুক্তি লাভ করতে পারেনি। আর এরই ফলে মানব জাতির ললাটে সব সুন্দর আদর্শগুলো হয়েছে লাঞ্ছিত এবং মিথ্যা, পঙ্গু আর বিভৎসতার চালবাজিতে ঢেকে যায় এবং মাথা তুলে দাঁড়াতে গেলেই প্রচণ্ড আঘাত খেতে হয়। পৃথিবীতে যত ভাষায় যত রসুল পাঠানো হয়েছে, তারা একটি ধর্ম প্রচার করে গেছেন। এক এক দেশের প্রচারের রূপ আলাদা হতে পারে এবং তা হতে বাধ্য, কিন্তু মূল নীতির প্রশ্নে গবেষণা করে দেখলে দেখতে পাবেন সবার মাঝে একই মূল নীতির সুর। কয়েক হাজার বছর আগের প্রয়োগ পদ্ধতিগত ব্যবস্থাপত্র এবং মধ্যযুগের ব্যবস্থাপত্র আর আধুনিক কালের ব্যবস্থাপত্র কখনোই এক এবং অভিন্ন হতেই পারে না। এই গরমিলটাকেই ধর্মের আসল বিষয় ভেবে গ্রহণ করার ফলে সৃষ্টি হয়েছে বিভিন্ন জটিলতা আর একে অপরের প্রতি কাদা ছোঁড়াছুড়ি এবং রক্তক্ষয়ী যুদ্ধ ধর্মের নামে কম হয়নি। তারা যদি লক্ষ্য করে দেখতে চেষ্টা চালাতো, তাহলে এতটুকু অবনতির দিকে ধাবিত হতো না। তারা যদি বুঝতে পারত যে সব রসুলেরাই আল্লাহর প্রেরিত এবং এক আল্লাহর প্রেরিত বিভিন্ন দেশ ও জাতির রসুলেরা একই মূলনীতি প্রচার করে গেছেন, তাহলে মানুষের ভাগ্যে এত অমঙ্গল নেমে আসতো না। বরং তা না করে সেই যুগের সেই পরিবেশকে অস্বীকার করে রসুলের সত্যতার উপর প্রশ্ন তুলতে এদের মন মানসিকতার বিকারগ্রস্ততার জীবনে ছড়িয়ে থাকে। এরা কোনো কিছুই বুঝতে চায় না, এমন কিছুকে আঙুল দিয়ে বুঝাতে চাইলেও এরা বুঝতে চায় না। এরা জেগে থেকে ঘুমের ভান করে, তাই শত ডাকেও সাড়া পাওয়া যায় না। অন্যকে কেমন করে ছোট করা যায়, কেমন করে হেয় প্রতিপন্ন করা যায়, সেই নোংরা গবেষণার উল্লাস প্রকাশ করে। অথচ অবাক হবেন, সেই উল্লাসটি প্রকাশ করে সার্বজনীনতার বিরাট সাইনবোর্ডখানা সামনে রেখে, অনেকটা খাসির মাথা সামনে রেখে ভেড়ার মাংস বিক্রি করার মতো। আহা, কত বড় সার্বজনীন তারা! এদের ভিতর একবার ঢুকে দেখলেই বুঝতে পারবেন এদের নকশা নমুনাগুলো কেমন বাক্কা। কয়েক হাজার বছর পূর্বের রসুলদের সময় আপন ভাইয়ের সঙ্গে আপন বোনের বিবাহ দেবার প্রথা প্রচলিত ছিল, এবং সেই সময়ের কোনো রসুল যদি মামির সঙ্গে প্রেম করে থাকেন, তাহলে এই যুগের প্রথায় বিচার করে হেয় প্রতিপন্ন করা কি ঠিক হবে? এই কিছুদিন আগের পণ্যের বাজার দরের কথা নাতিদের কাছে বয়ান করতে গেলে দাদুদের কথা শুনে হি হি করে হাসতে থাকে, কারণ এ যুগের সঙ্গে আকাশ পাতাল ব্যবধান দেখেই তারা হাসে। তারা মনে করে দাদুরা গাঁজাখুরি গপ্প ছাড়ছে। সত্যি, এক যুগের সত্য ঘটনাগুলো আর এক যুগের মানুষের কাছে অসম্ভব বলেই মনে হয়েছে, কারণ যুগের হিসেবে মেলাতে গিয়ে পায় বিরাট গরমিল। নীতি, আদর্শ আর ত্যাগের রূপ যুগের পরশে বদলাতে পারে, কিন্তু মূল নীতি কখনো বদলায় না। বিশ্বাসঘাতকতার রূপটি যুগের পরশে অনেক রকম হতে পারে, কিন্তু বিশ্বাসঘাতকতার মূল নীতি চিরদিন বেঁচে আছে এবং থাকতেও পারে।
নমরুদ, ফেরাউন, সাদ্দাদ হতে নেমে এসে আবু জাহেল, আবুল হাব হয়ে মীর জাফর পর্যন্ত এসে থেমে যায়নি, থেমে যেতে পারে না। আজও এই আধুনিক যুগে কত রূপের বিশ্বাসঘাতক পাওয়া যায় এবং ভবিষ্যতেও পাওয়া যেতে পারে। এই অপ্রিয় সত্য কথাটি কি অস্বীকার করা যায়? যায়নি, যায় না, এবং যাবে কিনা আগামী দিনের ইতিহাসই সে কথা বলে দেবে। সুতরাং আল্লাহর প্রেরিত বহু জাতি, বহু রসুলদের কথা জানতে হলে সেই যুগের, সেই দেশের, সেই পরিবেশের এবং সেই ভাষার মানদণ্ড সামনে রেখে গবেষণা চালাতে হবে এবং সেই গবেষণার সময়টিতে পক্ষপাতিত্বের দোষগুলোকে বর্জন করে হতে হবে একদম নিরপেক্ষ। মনের অজান্তে পক্ষপাতিত্বের সাইনবোর্ড কাঁধের উপর ঝুলতে দিলেই উহার সার্বজনীনতার রূপ না নিয়ে সীমিত চিন্তাধারার রূপ নিতে বাধ্য। অবশ্য এরকম বিরাট মনের অধিকারী হওয়াও একটি বিরাট কথা। বাবা জান শরীফ শাশুরেশ্বরী এই আদর্শের কথা প্রচার করতে গিয়ে বলেছেন, নবী অলি হক নামে হক জানো তাই। সমস্ত ভেদ বাক্য খুলেই তিনি কথা বলেছেন। তিনি আরও বলেছেন, আমার মাঝে যে আমিটি আছে সেটার রূপ কেমন? এই দুটি মিলে আমি হলাম দুজন। গুরুর আমি এবং আমি দুইটি রূপের আমি মিলিয়ে হলাম তিনজন। কিন্তু যখন চতুর্থ আমির মধ্যে আমার আগমন হয় তখন আর কোনো আমি থাকে না, তখন সবগুলো আমির অবসান হয়। তখনই কানাই হলাম, অর্থাৎ সত্যের দেশে অবস্থান করতে সক্ষম হলাম। বোম্বের বিখ্যাত পীর বাবা হাজি মিলান শাহ বিসমিলও একই কথা বলে গেছেন, তবে তাঁর ভাষার রূপ ও শৈলী ভিন্ন। তিনি বলেছেন, যখন চরম সত্যের দেশে এলাম তখন আল্লাহ এবং বান্দাকে দেখতে পেলাম না, এবং এমনকি তাহাকেও দেখলাম না। যা দেখলাম তা কেবল আমাকেই আমি দেখলাম। বাবা জান শরীফ এবং বাবা হাজি মিলান শাহ বিসমিল যে চরম রহস্যের কথাটি বলেছেন সেটা মহানবীরই কথা। মহানবী বলেন, ইন্নাল্লাহ খালাকা আদামা আলা সুরাতিহি। অবশ্যই আল্লাহ আদমকে আপন সুরতে তৈরি করেছেন। আল্লাহর নিজের সুরতে যে মানুষটি, সেই মানুষটি কিন্তু সাধারণ মানুষ নন। এই রূপ অর্জন করাই সার্থক অর্জন। এই মানুষটি সম্পূর্ণরূপে আমিত্ববর্জিত মানব। আমিত্ব থাকলেও সেই মানুষ আল্লাহর আকৃতি নয়। আমিত্বের কলুষিত পর্দাটি ফেলে দিতে পারলে কেবল তখনই হতে পারে আল্লাহর সদৃশ আকৃতি এবং এ রূপের মাঝে আল্লাহর রূপ ফুটে ওঠে। আল্লাহর প্রেরিত প্রত্যেক মহাপুরুষকে রসুল বলা হয়। নবী এবং রসুলদের মাঝেই আল্লাহর রহস্যময় নূরের বিকাশ এবং প্রকাশ পায়। কিন্তু একটা কথা এখানে ভালো করে মনে রাখতে হবে, এবং সেই কথাটি হলো যে একজন নবী একজন রসুল, কিন্তু একজন রসুল একজন নবী নন, কারণ নবুয়াত খতম। মাওলানা জালালউদ্দিন রুমি বলেন, মর্দান খোদা ঘর খোদা না বাসদ ওয়া লেকিন আজ খোদা জুদা না বাসদ। অর্থাৎ মানুষকে খোদা বলো, মানুষ খোদা নয়, কিন্তু মানুষ খোদা হতে আলাদাও নয়। খাজা বাবা গরিব নওয়াজ বলেন, সিফাত জাত চু আজ হাম খোদা নামি বেনম, বাহার চেমি নগরম জজ খোদা নামি বেনম। অর্থাৎ স্বয়ং জাত এবং সিফাতকে আলাদাভাবে আমি যখন রেখেছিলাম তখন আমি যাই দেখি, খোদা ছাড়ার কিছুই দেখি না। প্রেম, আত্মা ও প্রাণের বিষয়ে আলোচনা। বাবা জান শরীফ বলেন, এশকের আগুন যার বুকের ভেতর, দোজখ তথা নহে কার্যকর। কথাটি সহজ, কিন্তু একটু গভীরে প্রবেশ করলেই এর রহস্য খুবই সুন্দর। প্রেমের আগুন যার বুকের ভেতর জ্বলছে, অর্থাৎ এই আগুন কোনো দিনও বাহিরে জ্বলে না, কারণ বাহিরের আগুন চোখে দেখা যায়, কিন্তু ভেতরের আগুন অনুভব করা যায়, এবং সেই অনুভবের বিষয়টিও ব্যক্তিকেন্দ্রিক। সামাজিক দৃষ্টিভঙ্গির মাপকাঠি দিয়ে ব্যক্তির অভ্যন্তরীণ প্রেমের দহনকে বোঝা যায় না। যে প্রেমের আগুনে জ্বলছে
সেই কেবলের মর্ম বুঝতে পারে, অপরের পক্ষে বোঝা সম্ভবপর নয়। রোগ যাতনা অথবা সর্পদংশনের যাতনা ভুক্তভোগী বুঝতে পারে। এটা যেমন অতি সহজ কথা, তেমনি প্রেমের প্রশ্নেও একই কথা। দোজখের আগুনও যেমন মানুষের মনটিকে জ্বালায়, এবং মানুষ ও জিন জাতির মন ছাড়া দোজখের আগুন আর অন্য কিছুই জ্বালায় না। মনের ভেতর দোজখের আগুন বোবার মতো প্রচণ্ড শক্তি নিয়ে জ্বলতে থাকলে মানুষ নিজেকে আত্মহত্যার সামনে ঠেলে দিতেও কুণ্ঠিত হয় না। পৃথিবীর ইতিহাস এবং প্রতিদিনের পৃথিবীতে কত শত মানুষ এই অন্তরের বোবা দহন সইতে না পেরে আত্মহত্যা করে চলেছে, তার কিছুটা নমুনা আমরা খবরের কাগজের মধ্যে পাই। কত বড় নিঠুর জ্বালা অন্তরের ভেতর জ্বলছে, অথচ বাহির হতে এর বিন্দু বিসর্গ বুঝবার উপায় থাকে না। কি অপূর্ব বিজ্ঞানময় কৌশলের একটি দৃষ্টান্ত রেখে দিলেন আল্লাহ। দেখতে পাই না, বলতেও পারি না, অথচ একজনের বুকের ভেতর আগুন জ্বলছে। বিশ্বাস করতে চায় না এই বিচিত্র মনটি, অথচ জোর করে বিশ্বাস করিয়ে দেয়। সুতরাং প্রেমের আগুনে যে জ্বলছে, তার মধ্যে স্বাভাবিকভাবেই দোজখের আগুনের কার্যকারিতা থাকতে পারে না। কারণ প্রেম এবং দোজখ দুটোরই আগুন ভেতরের বিষয়, বাহিরের সঙ্গে এর কোনো যোগসূত্র নেই। এখানে আরও একটি বিষয় লক্ষ্য করার মতো, আর সেটা হলো উভয় দাহনই ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ। এখানে ব্যক্তি একাধারে যেমন মুখ্য, তেমনি অন্য দিক দিয়ে ব্যক্তি গৌণ, অর্থাৎ ব্যক্তি তথা মানুষ ছাড়া এই উভয় প্রকার দহনের কার্যকারিতা নেই। কাঠখড় জ্বলার আগুন সবাই দেখতে পায়, কিন্তু মনের ভিতর এই যে আগুন জ্বলে, সেটা দেখতে পায় সেই যে জ্বলছে। সুতরাং আসল রহস্যটি ব্যক্তিকেন্দ্রিক, এবং জ্বলার দহনের প্রমাণ দেবার প্রশ্নটিও একান্ত ব্যক্তিকেন্দ্রিক। দোজখের আগুনের দহন যেমন ব্যক্তিকেন্দ্রিক, তেমনি বেহেশতের সুখভোগ ব্যক্তিকেন্দ্রিক। দোজখের আগুনের দহন ব্যক্তিকে বাদ দিয়ে বাহিরে খোঁজা যেমন নিছক পাগলামি এবং বোকার স্বর্গে বাস করার মতো, তেমনি বেহেশতের সুখ সম্ভোগের আনন্দ ব্যক্তিকে বাদ দিয়ে বাহিরে খোঁজা নিছক পাগলামি এবং বোকার স্বর্গে বাস করার মতো। সুতরাং স্বর্গ নরক বাহিরে নেই, বরং উহা মানুষের অন্তরেই বাস করে। সুতরাং মানুষকে বাদ দিয়ে বাহিরে যারা আল্লাহকে পেতে চায়, তারা পাগল অথবা বিকারগ্রস্ততার জটিল রোগে ভুগছে, অথবা শয়তানের চালবাজির গতিতে পরিণত হয়ে ধোঁকা দেবার বিদ্যা প্রচার করে সাধারণ মানুষগুলোকে ধরছে। এই ধোঁকার ফাঁদটাকেই আসল এবং একদম খাঁটি মনে হয়, কারণ ব্যক্তির আমিত্বটাই তথা আমি এবং আমার অহংকারটি এই ধোঁকার ফাঁদে নিয়ে যায়। হিব্রু ভাষায় অহংকারকে বলা হয় বালাসা, আর অহংকার যে করে তাকে বলা হয় ইবলিস। সুতরাং প্রত্যেক মানুষের সাথে যে একজন ইবলিসকে দেওয়া হয়েছে, মহানবীর এই মূল্যবান কথাটি এখন পরিষ্কার বোঝা যায়। স্বর্গ এবং নরক যেমন বাহিরের বিষয় নয়, বরং একান্ত ভেতরের বিষয়, এই অপূর্ব অভ্যন্তরীণ রহস্য না বুঝে যারা বাহিরে পাবার আশা করেন, তাদের জন্য সত্যিই দুঃখ হয়। কারণ এরা অনেকটা সেই রকম গাধার মতো, যে গাধা জীবনভর চিনির বোঝা বয়ে বেড়ালো, অথচ চিনি খেয়ে দেখার ভাগ্য হলো না। অবশ্য ইহা গাধার দোষ নয়, কারণ ইহাই ছিল গাধার তকদিরের লিখন। অহংকারীরা কোনোদিন ভেতরে খুঁজতে পারে না, কারণ অহংকারের ধর্মই হলো বাহিরে খোঁজা, এবং এই বাহিরের খোঁজাকেই বলা হয় একশত হতে নিচের দিকে গুনে গুনে একের ভেতর আসবার প্রচেষ্টা, এবং এই প্রচেষ্টাকেই বলা হয় ডিডাকটিভ ওয়ে অফ থিঙ্কিং। এই অহংকার পরিত্যাগ করার জন্য আল্লাহ তার 2,24,000 নবী ও রাসূলদের মাধ্যমে উপদেশ দিয়েছেন।
আমরা সবাই এই অহংকার পরিত্যাগ করার উপদেশটি মেনে নিয়েছি, কিন্তু ক্লাসের সহিত তথা একদম আন্তরিকভাবে কয়জন মানতে পেরেছি? মুখে মুখে মেনে নেবার পরিণতি কী হতে পারে তা কম বেশি সবাই বুঝি। সুতার মধ্যে হাজার রকমের প্যাঁচ লেগে গেলে যেমন জটিলতার সৃষ্টি হয়, সেরকম জটিলতার মুখের সামনে কি এই বিংশ শতাব্দীর মানব সভ্যতা দাঁড়িয়ে আছে? একই ধাতব পদার্থে তৈরি, অথচ একটির সাহায্যে পেট কেটে গ্যাস্ট্রিক আলসারের ঘা সারিয়ে তোলে, অপরটি দিয়ে মানুষের গলা কীভাবে কাটা যায় তা আবিষ্কারের ফন্দি ফিকির চলে। তাহলে কি মানুষের নিয়তের উপরই ভালো মন্দ নির্ভর করে? মানুষের নিয়তি কি সব কিছুর একমাত্র মানদণ্ড? যদি তাই হয়, তাহলে আজকের সভ্যতার মানদণ্ডে এই উত্থান আর পতনের প্রবল ঢেউয়ের ঝাপটায় কোটি কোটি মানুষ কেন অর্থমৃতের মতো? বহির্জগতের যে জ্ঞান, সেই জ্ঞানকেই বলা হয় বিজ্ঞানের জ্ঞান, এবং এই বহির্বিষয় জ্ঞানের পথই বিজ্ঞানের পথ। আর সেই পথ ধরে মানুষ চায় আশীর্বাদের দেশে পৌঁছাতে। অনেকখানি আশীর্বাদ যেমন মানবজাতি পেয়েছে এই বিজ্ঞানের বদৌলতে, তেমনি অভিশাপও কি পায়নি? অনেক আদিম প্রথা আর আচরণের গালে বিজ্ঞান যেমন প্রচণ্ড চড় মেরে মানবিকতার আদর্শে এনে দিয়েছে, তেমনি অভিশাপের বড় বড় ঝুড়িগুলো মানব জাতির মাথায় ঝুলছে এবং যে কোনো মুহূর্তে মানব সভ্যতার গণকবর রচনা করতে পারে। এজন্যই হয়তো বিজ্ঞানীদের গুরু ঠাকুর আইনস্টাইনকে তৃতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা কেমন হবে বলে সাংবাদিকরা প্রশ্ন করাতে তিনি বলেছিলেন যে তৃতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা বর্ণনা করতে না পারলেও চতুর্থ বিশ্বযুদ্ধটির কথা অতি সহজেই বলতে পারবেন। তার মানে যদি কিছু মানুষ এই পৃথিবীতে ভাগ্যের জোরে বেঁচেই থাকে, তাহলে তারা যুদ্ধ করবে গাছের ডাল, বাঁশের লাঠি আর পাথরের টুকরো দিয়ে। একটি মানুষের মনের মধ্যে যেমন ফেরেশতা আর ইবলিস পাশাপাশি বাস করে এবং মানুষের ব্যক্তিকেন্দ্রিক ওঠানামাটিও নির্ভর করে তার নিজের উপর, তেমনি বিজ্ঞানের ভালো মন্দ দুটোই পাশাপাশি বাস করছে এবং গঠন ধ্বংসটিও নির্ভর করছে দুই বিপরীতমুখী আদর্শে বিশ্বাসী মহাশক্তিধরদের উপর। অবশ্য আল্লাহর ইচ্ছার বাইরে কিছুই হবার নয় এবং হতেই পারে না। যদি বিজ্ঞানের দ্বারা মানব সভ্যতা চরম পদপীঠে উন্নীত হয়, তাহলে এটা সমগ্র মানব জাতির তকদিরের লিখন, এবং এই তকদিরের লিখন আল্লাহ ছাড়া কেউ খণ্ডাতে পারবে না। যদি বিজ্ঞানের দ্বারা মানব সভ্যতা সম্পূর্ণরূপে ধ্বংসস্তূপে পরিণত হয়, তাহলে এটা সমগ্র মানব জাতির তকদিরের লিখন, এবং এই তকদিরের লিখন আল্লাহ ছাড়া কেউ খণ্ডাতে পারবে না। সুতরাং গঠন এবং ধ্বংসের চিন্তার সূত্রপাত বাহির হতে আসবে না, বরং কিছু মানুষের মন হতে তথা মানুষের ভেতর হতেই এর আগমন ঘটবে। যেমন বেহেশত দোজখ বিষয়টি বাহিরের নয়, বরং একান্ত মনোগত ব্যাপার এবং সম্পূর্ণ ব্যক্তিকেন্দ্রিক। তাই বাবা জান শরীফ বলেছেন যে প্রেম নামক অগ্নি যার বক্ষে জ্বলছে, সেই একই বক্ষে নরকের অগ্নি জ্বলতে পারে না এবং জ্বলার প্রশ্নই ওঠে না। কারণ প্রেমের আগুন এমনই এক আজব আগুন, যার সামনে বিধাতার ইচ্ছা শক্তিটিও থর থর করে কেঁপে ওঠে। কারণ বিধাতার অনেক নামের মধ্যে সবচাইতে প্রিয় নামটি, সেই নামটি হলো প্রেম। সুতরাং বিধাতার অপর নাম প্রেম, আর প্রেমের অপর নাম হল বিধাতা। সুতরাং যে বুকে বিধাতা স্বয়ং প্রেমের রূপ ধারণ করে জ্বলছেন, সেখানে নরকের আগুন তো একেবারেই তুচ্ছ ব্যাপার। তাই আমরা পবিত্র বাইবেলে যীশু খ্রিস্টের পবিত্র কণ্ঠে শুনতে পাই, বিধাতাই প্রেম এবং প্রেমই বিধাতা।
বাবা জান শরীফ বলছেন, সেই বিধাতার প্রেম রহস্য তুমি কার কাছে জানতে পারবে? কামেল পীর ছাড়া এই প্রেম রহস্য বোঝা সম্ভব। আপন মনের ভিতর লুকানো ভুল ভ্রান্তিগুলোর অবসান হতে পারে একমাত্র কামেল পীরের সোহবতের মাধ্যমে। আল্লাহর স্মরণ তথা জিকির সব সময় আপন মনের মাঝে প্রহরীর মতো সজাগ রাখতে হবে। তবেই মনের মাঝে লুক্কায়িত রহস্যের পর্দা ছিঁড়ে টুকরো টুকরো হয়ে পড়বে এবং তখনই আপন মহিমায় উদ্ভাসিত হবে আল্লাহর জ্যোতির্ময় নূর। মনের গহীন তলে এই যে নূরের জ্যোতি ছড়িয়ে পড়ছে, সেটা কি সেই ব্যক্তির পক্ষে বোঝা সম্ভব হবে যার মন অন্ধকারে ডুবে আছে? কখনোই নয়। এটা জান শরীফ বলছেন। আমানুরা এবং মুমিনেরা কখনোই এক নয়, কারণ মুমিন দর্শন পেয়েছেন আর আমানুরা অনুমানের ইমানে তথা বিশ্বাসে বিশ্বাসী। সুতরাং এরকম ইমান তথা বিশ্বাস যে কোনো মুহূর্তে ভেঙে যাবার প্রচুর সম্ভাবনা থাকে, আর তাই এরা বলতে গেলে অন্ধকারে বাস করে। কিন্তু ইমানের পরিপূর্ণতা তথা মুমিন রূপে পরিগণিত হতে চাইলে কামেল পীরের সাহায্য এবং সহযোগিতা ছাড়া মোটেই সম্ভব নয়। আবার সেই একই কথা বারবার বলছি যে মনের দুয়ারটি যদি খুলতে চাও, তাহলে সেটা প্রেম তথা মহব্বত দিয়েই খুলতে হবে। আর যদি একবার মনের দুয়ারটি খুলতেই পারো, তাহলে অতি সহজেই দেখতে পাবে। কি দেখতে পাবে? দেখতে পাবে আমরে রব তথা রবের আদেশ। আর সেই রবের আদেশটি কী রূপে দেখতে পাবে? দেখতে পাবে এমন এক রূপে যা তুমি ভাবতে পারোনি। সেটা কী রূপ? সেই রূপটি আর কারোরই নয়, কেবলমাত্র নিজের রূপ, এবং নিজের রূপই আপনাকে আপনার মাঝে দেখতে পাবে। তাই সবাইকে বলছি যে যে তার নিজের আসল পরিচয়টুকু জানতে পারল না, সে কি করে অন্যের পরিচয় জানতে পারবে, তথা সে কি করে অন্যকে চিনতে পারবে? তাই বাবা জান শরীফ একদম সোজাসুজি বলছেন, নিজ রুহু যেই জন পাবে পরিচয়, প্রাণের প্রাণ তবে দেখিবে নিশ্চয়। এই বাক্যটি সাংঘাতিকভাবে সূক্ষ্মাতি সূক্ষ্ম, যা মোটা চোখে ধরা পড়ার কথা নয়। এমনকি বড় বড় জাদ্রেল কোরআনের ব্যাখ্যাকারীরা এইখানে এসে এমন তালগোল পাকিয়ে ফেলে যে নিজেরা তো এর বিন্দু বিসর্গ বুঝতেই পারেনি, এবং এই না বোঝার দরুন পাঠক সমাজকে বুঝতে পারলাম না বলতে লজ্জা পাওয়ার দরুন বড় বড় ঘোড়ার ডিম উপহার দিয়ে গেছেন। আপনি কোরআনের প্রায় অধিকাংশ তাফসীর খুলে দেখুন, দেখতে পাবেন অনুমানে ঢিল ছোঁড়ার কত রকম বাহারের নমুনা। সবচাইতে দুঃখ হয় কেবলমাত্র একটি কথা মনে করে, আর সেটা হলো এরা সব জান্তার মতো সমস্ত কোরআনের ব্যাখ্যা লিখার উদ্ধত সাহসের পরিচয় দেয়। এটা যে মানব সমাজের মধ্যে কতখানি ভেদাভেদের মারাত্মক রোগ জীবাণু ছড়িয়ে দিতে পারে, তা আজকের দিনের মুসলিম নামধারী জীবনের দিকে একটু নজর দিলেই ধরা পড়ে। কোরআন বলছে কুল্লু নাফসুন যায়কাতুল মউত, অর্থাৎ প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। একটু ভালোভাবে গবেষণার দৃষ্টিভঙ্গি নিয়ে দেখতে চেষ্টা করুন। কোরআন প্রত্যেক নফসের মৃত্যুর কথা ঘোষণা করছে, কিন্তু বিরাট একটি প্রশ্ন হলো যে আপনি কি সমস্ত কোরআনের ভেতর তন্ন তন্ন করে খুঁজেও একটি বার এই কথাটির ঘোষণা পাবেন? কি সেই কথাটি? কুল্লু রুহুন যায়কাতুল মউত, অর্থাৎ প্রত্যেক রূহ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। এমন একটি বাক্য তো দূরের কথা, একটি শব্দও কোরআনে উচ্চারিত হয়নি। কেন উচ্চারিত হয়নি? কারণ রূহ হল আত্মা, আর আত্মা কোনোদিনও মৃত্যুর স্বাদ গ্রহণ করে না। যাহা মৃত্যুর অধীন নয় তাকে কি বলা যায়?
আত্মাকে বলা হয় অমর। সুতরাং আত্মা হলো অমর এবং নিত্য। যাহার শুরু আছে উহার শেষও আছে, এবং এই দুইটির অধীনে যা কিছু আছে সবই মৃত্যুর অধীন তথা ধ্বংস লয়ের অধীন। কিন্তু আত্মার শুরু নেই, সুতরাং শেষ হবার প্রশ্নই উঠতে পারে না। তাই আত্মা অমর এবং নিত্য, এবং এই জন্যই কোরআনের কোথাও আত্মার মৃত্যু হবে অথবা মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এই জাতীয় একটি কথাও নেই। বরং আত্মাকে বলা হয়েছে আল্লাহর আদেশ ও তাঁরই কর্ম। আদেশটি আর কারো নয়, স্বয়ং স্রষ্টার। সুতরাং এই আদেশ শব্দটির গভীর রহস্য সমস্ত কোরআনে মাত্র 21 বার উল্লেখ করা হয়েছে, এবং এই আদেশটির রূপ খুব সুন্দরভাবে ব্যাখ্যাও করা হয়েছে। সুতরাং আমরা এখন পরিষ্কার বুঝতে পারছি যে নফস এবং রূহ এক জিনিস নয়, বরং সম্পূর্ণ আলাদা। নফসের মৃত্যু হয়, নফসে মৃত্যুর স্বাদ গ্রহণ করে। রূহ তো আত্মা বলে সবাই কম বেশি জানি এবং বুঝি, কিন্তু নফস বলতে কি বুঝায়? মানবীয় সমস্ত ইন্দ্রিয়গুলোকেই বলা হয় নফস, তা যত কম বেশি ভাগেই ভাগ করা হোক না কেন। মানবীয় ইন্দ্রিয়গুলো বলতে কি বুঝায়? মনের যতগুলো বৃত্তি আছে তথা ডালপালা আছে, সেই বৃত্তিগুলোর কাজকর্মকেই বলা হয় নফস। এক কথায় মানবীয় চিত্তবৃত্তির সামগ্রিক প্রকাশটিকেই বলা হয় নফস। দেখা, শোনা, বুদ্ধি, স্মৃতিশক্তি ইত্যাদি ইন্দ্রিয় গুণগুলোর গুণাগুণ এক একটি নফসের অভিব্যক্তি। এই নফস নিয়েই মানুষের যত কাজ কারবার, এবং এই নফসকে একদিন মৃত্যুবরণ করতে হয়। এই মৃত্যুটি স্বেচ্ছায়ও হতে পারে, আবার অনিচ্ছায়ও হতে পারে। তাই মহানবী বলছেন, মুতু কাবলা আন্তমুতু, অর্থাৎ মরার আগে মরে যাও। এবং এই মৃত্যু সাধক সাধনার দ্বারা সিদ্ধি লাভ করার পরই হয়, এবং এরকম মৃত্যুর স্বাদ যারা বেঁচে থেকেই গ্রহণ করতে পেরেছেন তাদেরকেই কোরআন কখনোই মরে না বলে ঘোষণা করেছে। কারণ এই মৃত্যুর স্বাদ, এই মৃত্যুকে গ্রহণ করতে হয় জিহাদের মধ্য দিয়ে। জিহাদ না করে মৃত্যুর পূর্বে মৃত্যুর স্বাদ গ্রহণ করা যায় না। সুতরাং জিহাদ আবার দুই প্রকার। ধর্মযুদ্ধে জিহাদ করে মৃত্যুবরণ করাকে বলা হয় জিহাদে সগীর, অর্থাৎ ছোট জিহাদ। আর নিজের প্রবৃত্তির ইন্দ্রিয়গুলোর বিরুদ্ধে জিহাদ ঘোষণাকেই বলা হয়েছে জিহাদে আকবর, তথা সবচাইতে বড় জিহাদ। সুতরাং সাধক সবচাইতে বড় যুদ্ধে লিপ্ত থাকেন, কারণ নফসের বিরুদ্ধে যুদ্ধ করার জন্যই সমগ্র কোরআন আদেশ দিচ্ছে, এবং সেই আদেশ সংগ্রামরত নফসের অধিকারীদেরকে উদ্দেশ্য করেই তথা আমানুদেরকেই দেওয়া হয়েছে। আরও মজার কথা হলো এই যে একটি আদেশও সমগ্র কোরআনে মুমিনদেরকে লক্ষ্য করে দেওয়া হয়নি, কারণ মুমিন বিজয়ী এবং বিজয়ীর জন্য আদেশ নিষ্প্রয়োজন। বরং ধমক দিয়ে কোরআন আমানুদেরকে লক্ষ্য করে সাবধান করে দিয়ে বলছে, মান কুতিলা মুমিনান মুতাআম্মাদান ফাকাদ কাফারা, অর্থাৎ যে যুদ্ধ করে মুমিনের সঙ্গে জেনে শুনেও, সুতরাং নিশ্চয়ই সে কাফের। সুতরাং আমানু এবং মুমিন দুইজন সম্পূর্ণ পৃথক অবস্থানে দণ্ডায়মান। কিন্তু আমাদের সবচাইতে বড় দুর্ভাগ্য হলো এই যে প্রায় অধিকাংশ কোরআনের ব্যাখ্যা করতে গিয়ে আমানু এবং মুমিনের মধ্যে এমনভাবে লাবড়া পাকিয়ে ফেলা হয়েছে যে পাঠকদের পক্ষে এই ব্যবধানটুকু ধরার আর কোনো সুযোগই রাখা হয়নি। এরকমভাবে কোরআনের শত শত স্থানে বিকৃত, জঘন্য এবং বানোয়াট ব্যাখ্যা দিয়ে ভরে রাখা হয়েছে। যদিও পৃথিবীর মানুষেরা এই অপব্যাখ্যা করার কৈফিয়ত চাননি অথবা চাওয়ার প্রয়োজন অনুভব করেননি, এবং তারই পরিণাম যে মারাত্মক পরিস্থিতির সম্মুখীন হয়েছে তা সবাই কিছু না কিছু বুঝতে পারি।
নফস এবং রুহের বেলাতেও এই একই লাবড়া পাকানো হয়েছে। নফসকে অনুবাদে আত্মা করা হয়েছে এবং আত্মার মৃত্যু ঘোষণার ফরমান জারি করা যে কত বড় জঘন্য কোরআন বিরোধী কথা, সেটা বুঝবার চেষ্টাটুকু পর্যন্ত করা হয়নি, অথচ এসব অখাদ্য কোরআনের নামে পরিবেশন করা হয়েছে। তাহলে এখন আমরা রূহ তথা আত্মা সম্বন্ধে কিছু বলবো। আত্মা প্রত্যেক মানুষের ভেতরেই বীজ রূপে অবস্থান করে। একটি বীজ যেমন একটি পরিপূর্ণ বিরাট গাছের সমস্ত গুণাবলী নিয়ে অবস্থান করে, তেমনি একটি বীজরূপী রূহ তথা আত্মাও পরম সত্তার সমস্ত গুণাবলী নিয়ে অবস্থান করে। বীজটির জাগ্রত রূপটি যেমন একটি বৃক্ষ, তেমনি বীজ রূপের রূহ তথা আত্মাটির জাগ্রত রূপটি হল আপনার মধ্যে পরম সত্তার বিকাশ, প্রকাশ এবং অবতারণ। কামেল পুরুষের পরিতৃপ্ত নফসের উপর যখন রূহের তথা আত্মার বিকাশ অথবা অবতারণ হয়, তখনই তাকে অলি, দরবেশ, পীর, ফকির ইত্যাদি নামে আখ্যায়িত করা হয়। কারণ আত্মা সৃষ্টির মধ্যে গণ্য করা হয়নি, বরং আত্মা হল সৃজনী শক্তির অধিকারী। সুতরাং আত্মা হল সম্পূর্ণ রহস্যময় এবং এর পরিচয় মানুষের ভাষায় প্রকাশ করা কঠিন। আত্মার জাগরণের মাধ্যমেই নিজের পরিচয়ের জ্ঞান হয়। ফানা তথা নির্বাণ হতে হয় নফসের, আত্মার নহে, কারণ আত্মা নির্বাণের আওতার বাহিরে। কারণ আত্মা অমর, এবং যেহেতু আত্মা অমর, সেই হেতু ইহার শুরুও নেই, শেষও নেই। নফসের শুরু এবং শেষ আছে, সুতরাং ফানা তথা নির্বাণ হবার সাধনার প্রশ্নটিও আছে। রবরূপী আল্লাহর ইমেজ তথা ভাবমূর্তি সাধকের পরিতৃপ্ত নফসের উপর অধিষ্ঠানকে আত্মার অবতরণ বলেও কোরআন ঘোষণা করেছে। মানব জীবনের সত্যিকার পরিপূর্ণ সার্থকতা এখানেই। এই সার্থকতার রহমত যারা পায়নি, তাদের নফস তথা ইন্দ্রিয়গুলো চক্রাকারে ঘূর্ণায়মান। এই চক্রাকারে ঘূর্ণায়মানতাই নফসের স্তর ভেদের গভীরতা অনুযায়ী জাহান্নামের তথা নরকের অবধারিত শাস্তি ভোগ করা। সুতরাং নফস নানা রকম পরিবর্তনশীল অবস্থা ও পরিবেশের অধীন। নফসের চেতনা ও অভিব্যক্তি সকল জীবের মধ্যেই কম বেশি আছে, কিন্তু আমাদের জানা মতে মানুষ ও জিন জাতির নফসি আত্মাকে ধারণ করার ক্ষমতা এবং যোগ্যতা রাখে। আত্মার পরিচয় লাভ করার ক্ষমতা সকল মানুষকেই সমভাবে দেওয়া হয়েছে, কিন্তু এই আত্মার পরিচয় জানবার বিষয়টিকে মানুষের ইচ্ছার উপর ফেলে রাখা হয়েছে বলে এই কষ্টের পথে এগিয়ে যেতে খুব কম লোকই রাজি হয়। কারণ দুনিয়ার এই প্রলোভনের চাকচিক্যময় বিলাসী জীবনের সুখ ত্যাগ করতে চায় না। যত সুখ আর দুঃখ সবই অনুভব করে মানুষের এই নফস। কেবল এটাই নয়, বরং পুরস্কার এবং শাস্তিও নফসেরই প্রাপ্য। আর আত্মা, এসবের কোনোটাই আত্মার ভোগ করতে হয় না। কারণ জাগ্রত আত্মা সৃষ্টির যেদিকেই তাকায় না কেন, সেই সৃষ্টি নতজানু হয়ে সেই আত্মার হুকুম পালন করতে তৈরি হয়ে থাকে। আত্মার কথা যেখানে মাত্র 21 বার বলা হয়েছে, সেখানে নফসের কথা কোরআন হাদিসে বহুবার বহু রকমে বলা হয়েছে। কারণ আমাদের সকল কাজ কারবার এই নফসকে নিয়েই। এই নফসের আর একটি নাম দেওয়া হয়েছে, সেই নামটি হলো প্রাণ। অবশ্য ইন্দ্রিয়গুলোর সমষ্টিগতভাবে চলৎ শক্তিগুলোর যে একটি নামের প্রয়োজন, সেই একটি নামই হলো প্রাণ। আর এই প্রাণকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়। অবশ্যই মৃত্যুর স্বাদের প্রশ্নেও একটি মূল্যবান কথা থেকে যায়। সেই মূল্যবান কথাটি হলো, প্রাণকে মাত্র একটি বারই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। 2 বার মৃত্যুর স্বাদ গ্রহণ করার কথা কোরআনের কোথাও ঘোষণা করা হয়নি।
সুতরাং মৃত্যুর স্বাদ যারা মৃত্যুর আগেই গ্রহণ করতে পেরেছে তাদের আর দ্বিতীয়বার মরার প্রশ্নই ওঠে না। অথচ আমাদের চর্মচোখে যারা মৃত্যুর স্বাদ গ্রহণ করেছেন তাদেরকেও পুনরায় মারা যাবার দৃশ্য দেখতে হয়। এই চর্মচোখে পুনরায় মারা যাওয়ার দৃশ্যটি একটি ডাহা মিথ্যা দর্শন বলে কোরআনকে ঘোষণা করতে হয়েছে, এবং সেই ঘোষণাটির সঙ্গে ধমক আর অজ্ঞতার প্রশ্নটিকেও জড়িয়ে দেওয়া হয়েছে। কারণ চোখের দেখা মৃত্যুর দৃশ্যটিকে আমাদের জাগ্রত মন বিবেক কিছুতেই মেনে নিতে চাইবে না বলেই এরকম ভাষায় কোরআনকে ঘোষণা করতে হয়েছে। কোরআনের সূরা বাকারার 154 নম্বর আয়াতে বলা হয়েছে, এবং যারা আল্লাহর পথে মারা যায় তাদেরকে মৃত বলো না, কখনোই নয়, তারা জীবিত আছে, কেবল তোমরা বুঝতে পারো না। সাদা চোখের দেখা যে সবসময় ঠিক হয় না, এই কথাটি বহির্জগতের অনেক বিষয়ের বেলাতেও একদম সত্য কথা। এর এক বোঝা উদাহরণ দেওয়া যেতে পারে, কিন্তু আধুনিক বিজ্ঞান এই সত্যটুকু সবাইকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছে। এই মাত্র সেদিন পৃথিবীর মানুষগুলোকে আর একটি আজব চমক দেখিয়ে সবাইকে অবাক করে দিয়েছে। এমনকি জাদ্রেল বিজ্ঞানীরা পর্যন্ত চমকে গিয়েছেন। ভারতের বিজ্ঞানী শ্রদ্ধেয় পরমহংস তেওয়ারি শূন্য হতে বিদ্যুৎ কেমন করে উৎপাদন করা যায় সেটা আবিষ্কার করে প্রমাণ করে দিলেন যে আমরা যে শূন্য বলে এতকাল মনে করে এসেছি সেটা মোটেই শূন্য নয়, বরং অনেক কিছু লুকিয়ে আছে স্থূল দৃষ্টির অন্তরালে। কিন্তু কোরআন ১৫০০ বছর আগেই ঘোষণা করেছে যে যারা জিহাদে আকবরের মধ্য দিয়ে মারা যাওয়ার আগেই মৃত্যুবরণ করতে পেরেছে তারা আর মারা যাবে না। চোখে দেখছে মারা গেছে অথচ মারা যায় না ঘোষণা করাটি যে কত সাংঘাতিক ধরনের রহস্যময় কথা, এবং এই রহস্যময় কোরআনের ঘোষণাটিকে আমাদের দুর্বল মনের গতি যেন কিছুতেই মেনে নিতে চায় না, এবং এই মেনে নেওয়াটি যে একটি অস্বাভাবিকতাকেই মেনে নিতে হচ্ছে তা কোরআনের অনেক তফসির কারকেরা মেনে নিতে পারেননি। আর পারেননি বলেই শুরু করা হয়েছে গোজামিলের পাহাড় দিয়ে সাজানো নানা রং বেরঙের কথা। কত রকম যে ধানাই পানাই দেখানো হয়েছে যা পড়লে অনেকটা তাদের মতবাদকে বাধ্য হয়ে মেনে নেওয়ার মতো। আমরা জেনে এসেছি যে অনেক ওলিয়ে কামেলের এমনকি দেহগুলোর বিনাশ হয়নি, আবার অনেকের দেহ উধাও হয়ে গেছে, আবার অনেকের দেহ কবরে দেবার কিছুক্ষণ পর কবর খুলে দেহ গায়েব হয়ে গিয়েছে, আবার অনেকের দেহ দাহ করা হবে না কবর দেওয়া হবে এই নিয়ে মতবিরোধ দেখা দেবার পর দেখা গেছে কাপড়ে ঢাকা দেহটি না থেকে কিছু ফুল বা অন্য কিছু পাওয়া গেছে। আবার অনেকের একই দেহ অনেক স্থানে অনেক দেহ ধারণ করে কবর দেওয়া হয়েছে। সুতরাং আত্মার প্রশ্নটি তো দূরে থাক, বরং ওলিয়ে কামেলের যে সাধারণ দেহ সেটিরও বিনাশ হয় না, বরং যেমনটি ছিল তেমনটি থাকে। যদি ধরে নেই যে দেহটি তো আর অলি নয়, বরং অলির একটি সবচাইতে নিকটতম আচ্ছাদন, অথচ সেই আচ্ছাদনটির মর্যাদা দেখে চমকে যেতে হয়। মহানবী বলেন, ইন্নাল্লাহ হারমা আলাল আরদে আসজাদ আল আম্বিয়া, অর্থাৎ অবশ্যই আল্লাহ মাটির জন্য নবীগণের শরীরকে হারাম করেছেন। কে না জানে যে হযরত মুজাদ্দিদ আল ফিসানির পীর মুর্শিদ কিবলায়ে কাবা বাবা বাকি বিল্লাহ তার নিজের জানাজা নিজেই পড়ে গেছেন। বহির্জগতের বৈজ্ঞানিক অসম্ভব ধরনের বিষয়গুলো যখন ধাপে ধাপে এবং দিনের পর দিন সম্ভব করে তুলেছে, আর সেই সব সম্ভবগুলোকে মেনে নিতে বাধ্য হচ্ছে একান্ত মনের প্রচণ্ড অনিচ্ছায়। বিজ্ঞান যেমন অবাধ্য মনের উপর প্রচণ্ড আঘাত হেনে ঘাড় ধরে বিশ্বাস করিয়ে ছাড়ে, সেরকম কি এই দেহ আর আত্মার জগতের রহস্য
কোনো দিন খুলে দিতে পারবে না, হয়তো একদিন পারবে, এবং যেদিন পারবে সেদিন জল্পনা আর ধরাবাঁধা কাষ্ঠ সংস্কারগুলো মৃত্যু ঘণ্টা ধর্মের ঢোলের মতো আপনিই বেজে উঠবে। বাহ।